আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সংসদে রাষ্ট্রপতির ভাষণের সময় বিরোধী দলের ওয়াকআউট অসংসদীয় আচরণ বলছেন বিশ্লেষকরা। বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে কাটছাঁট হতে পারে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ। ঢাকার কেরানীগঞ্জের শিং নদের অস্তিত্ব এখন শুধু ভূমি অফিসের নথি আর মানুষের স্মৃতিতে। দখলে পিছিয়ে নেই সরকারও, নদের জায়গায় হয়েছে সড়কসহ নানা স্থাপনা। সোমবার দিনাজপুরে জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা। ইরানের তেল রপ্তানির টার্মিনাল খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা জবাব দিচ্ছে তেহরান। জ্বালানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় মধ্যপ্রাচ্য যুদ্ধে কপাল খুলেছে মস্কোর। গুমোট গরম কাটিয়ে রাতে রাজধানীতে আকস্মিক শিলাবৃষ্টি। আগামী কয়েকদিন অব্যাহত বর্ষণের পূর্বাভাস। বইমেলায় ক্ষতিগ্রস্ত স্টল, ব্যাহত বেচা বিক্রি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। সংসদীয় বিধি অনুযায়ী বিরোধী দল ওয়াকআউট করতেই পারে, তবে রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে যা হয়েছে তা অসংসদীয় বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় স্পিকার এই প্রসঙ্গ তুলবেন বলে আশা তাদের। রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধীও বলছেন বিশ্লেষকরা। 24-এর গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুতির পর দলটির মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে ছিলেন বর্তমান বিরোধী দলের চিফ হুইপও। এরপর দু একবার রাষ্ট্রপতির অপসারণের দাবি উঠলেও অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছরেও শপথে বহাল থাকেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠিত হলে আবারও রাষ্ট্রপতির অপসারণ ইস্যুটি সামনে আনে জামায়াত জোট। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই এ নিয়ে তৈরি হয় উত্তেজনা। ওয়াকআউট করে বিরোধী দল, জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশিষ্ট নাগরিকরা। সাংবিধানিক বিধি অনুযায়ী জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। বিশ্লেষকরা বলছেন, রাজনীতির অংশ হিসাবেই রাষ্ট্রপতির ভাষণ ইস্যুতে বিরোধিতা করেছেন বিরোধী দল। তবে এই প্রতিবাদকে স্ববিরোধিতা বলছেন অনেকে। রাষ্ট্রপতির ভাষণ, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদ, এই 3 ইস্যুতে আগামীর সংসদীয় রাজনীতি চলবে বলছেন বিশ্লেষকরা। মানুষের স্মৃতিতে আছে কিন্তু বাস্তবে নেই এমন একটি নদ আছে ঢাকায়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের স্মৃতিতে এখনও তরতাজা এই নদ শিংয়ের ভরা যৌবনার গল্প। সরকারি নথিতেও নদটির অস্তিত্ব মেলে, তবে সরেজমিনে নদের অবস্থান খুঁজে পাওয়া রীতিমতো দুঃসাধ্য। কোনো কোনো জায়গায় নদ টিকে আছে সামান্য নালা হয়ে, আবার কোথাও চিহ্নই নেই। নানা স্থাপনায় স্থানীয়রা যেমন তেমনি সরকারও নদ ভরাট করে নির্মাণ করেছে সড়ক। একটি প্রবাহের খোঁজে ঢাকার কেরানীগঞ্জে এসেছি আমরা। নদের নাম শিং, স্থানীয়ভাবে পরিচিত সিংহ নদ নামে। নদীটা বড় আছিল, আর ঢেউটা যে উঠতো পানি ডাকে এই সিংহর মতনই ডাক আছিল, এই কারণে এটার নাম হয়েছে সিংহ নদী। একসময় সিংহ নদী ছিল কেরানীগঞ্জের লাইফলাইন। স্থানীয়দের আলাপে বারবার উঠে আসে সেই স্রোতধারার কথা। এই 2 খালটা পানি এখানে কাটাল গেছে, এখানে নাও গেছে, বুট গেছে, গয়না নৌকা দেওয়া নবগুল দোহার যত মারামার ছিল এই খালদা যাই। কাগজে 17 কিলোমিটার দীর্ঘ এই নদটি খুঁজে পেতে আমাদের বেগ পেতে হয়েছে। পথে নানাজনকে জিজ্ঞেস করে পাওয়া গেল এর অবস্থান। বেশিরভাগ জায়গায় নদ সরু নালার মতো। আরও আশ্চর্য, কোথাও পানির অস্তিত্বই নেই। নদীটা বাঁচবে, ঠিক আছে, জনগণ বাঁচবো, কৃষক বাঁচবো। মাটি কেটে কেটে পড়ছে। শিং নদের সীমানা বুঝতে 17 কিলোমিটার ঘুরে দেখি আমরা। সরেজমিনে অনেক খুঁজেও অনেক জায়গাতেই শিং নদের কোনো অস্তিত্ব পাইনি আমরা, তাই সরকারি নথি খুঁজতে চাই। দেশজুড়ে নদী, নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় জাতীয় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল ও জলাশয় খননের পরিকল্পনা রয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকার শাহপাড়া খাল সময়ের সাথে হারিয়েছে জৌলস, ব্যাহত চাষাবাদ, বিরূপ প্রভাব প্রকৃতি ও জনজীবনে। দীর্ঘদিন খনন না হওয়ায় ভরাট হয়ে পড়েছে খালের বিভিন্ন অংশ। শুষ্ক মৌসুমে পানি শূন্য হয়ে পড়ে খাল, এতে ব্যাহত হয় কৃষি সেচ।
অন্যদিকে পানির প্রবাহ না থাকায় বর্ষাকালে খালের আশপাশে দেখা দেয় জলাবদ্ধতা। অবশেষে নিরসন হতে যাচ্ছে সমস্যার। দীর্ঘ প্রায় 12 কিলোমিটার খালটি পূর্ণ খনন ও স্লুইস গেট নির্মাণ করবে পানি সম্পদ মন্ত্রণালয়। আগামী 16 মার্চ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন সেই সাথে খাল খননের খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। ফলে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় পূর্ণ খনন করা হবে শাহপারা খাল। এরই মধ্যে শাহপারা খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সমাজ কল্যাণ মন্ত্রী। স্পটে এসে উনি এখানে ওনার কর্মসূচি করার দায় উদ্বোধন খাল খনন কর্মসূচির পরবর্তীতে একটি সমাবেশ, স্বাভাবিকভাবেই যে স্বতঃস্ফূর্ত সমাবেশ হবে, সেখানে হয়তো ওনাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। ইরানের তেল সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে সেখানে থাকা জ্বালানি অবকাঠামোতেও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রাজধানী তেহরান সহ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইরানের বিভিন্ন এলাকা। মার্কাজি প্রদেশের একটি গ্রামে অভিযানে নিহত হয়েছেন 6 জন। খুজেস্তান প্রদেশে মিসাইল হামলায় প্রাণ হারিয়েছেন 3 বছরের এক শিশু। এই নিয়ে দেশটিতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 1444 জনে। আহত 18,500-এরও বেশি মানুষ। থেমে নেই ইরানের পাল্টা হামলাও। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোঁড়া হচ্ছে একের পর এক মিসাইল। কাতার, বাহরাইন ছাড়াও উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশে চলছে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তাবা খামেনি ও নিরাপত্তা কাউন্সিলের উপদেষ্টা আলী লারিজানির বিষয়ে তথ্য দিলে $1 কোটি মার্কিন পুরস্কারের ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। সামাজিক মাধ্যম এক্সে এই ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়, তাদের বিষয়ে নির্ভুল তথ্য দিতে পারলে আর্থিক পুরস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পাবেন তথ্যদাতারা। মুস্তাবা খামেনি আর লারিজানির ছাড়াও ইসমাইল খতিব, আলী আসগার হেজাজি, মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ও ব্রিগেডিয়ার জেনারেল ইস্কান্দার মোমেনিস সহ ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতার বিষয়ে তথ্য চাওয়া হয়েছে ওই বিবৃতিতে। তবে এর কিছু সময় আগে আল কুদস দিবস উপলক্ষে তেহরানের রাস্তায় জনগণের সাথে হাঁটতে দেখা যায় আলী লারিজানিকে। সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও পোস্ট করেন তিনি। রাজধানী সহ আশেপাশে বিভিন্ন এলাকায় মাঝারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি হয়েছে গতকাল। দিনের হালকা গরমের পর এক পশলা বৃষ্টিতে চারপাশে নেমে আসে স্বস্তিদায়ক শীতল আবহ। শুক্রবার রাত 8:45-টার দিকে হওয়া বৃষ্টির পর সড়কে থাকা নগরবাসীদের মাঝে স্বস্তি দেখা গেছে। তারা বলেন, ইফতারের পর হালকা গরম আবহাওয়ার মধ্যে বৃষ্টি হয় বেশ ভালো লাগছে। বৃষ্টি ভোগান্তির না হয়ে সবার জন্য স্বস্তির হয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয়েছে শপিংয়ে বের হওয়া নগরবাসীকে। বৃষ্টির কোনো প্রস্তুতি ছাড়া ছুটির দিনে বের হওয়ায় অনেকেই ভিজে যান। এদিকে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ঢাকা সহ দেশের 8 বিভাগে আগামী 5 দিন বজ্রসহ বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।